সিট যত রায় রায়া করবে, রায়ার ওপর কাম্মার রাগ তত বাড়বে। আমিও তো সেই ভয় পাচ্ছি, বুঝলি? রোহিণী কিছুতেই বিশ্বাস করবে না যে রায়ার জন্যই সিট বেঁচে উঠল। চোখ খুলে দেখ না সিট, আমরা সবাই এসেছি। আমার ছেলে তাকাচ্ছে না কেন? ডক্টর বলুন না, আমার ছেলে তাকাচ্ছে না কেন? ওকে একটু সময় দিন। এত এক্সাইটেড কেন হচ্ছে? যেটা হওয়ার আমি সেটাই হচ্ছি ডক্টর, যেটা হওয়ার আমি সেটাই হচ্ছি। ওই মিডল ক্লাস মেয়েটা, ওই বাজে মিডল ক্লাস মেয়েটা আমার ছেলেটার জন্য এত ইম্পর্টেন্ট। আমরা সবাই এখানে আছি, তবু ওই মেয়েটার নাম নিচ্ছে কেন? শান্ত হ। আমি শান্ত হব না, আমি শান্ত হব না। আমরা সবাই এখানে আছি, তবু আমাদের কাউকে না ডেকেও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখানে লোক আছে গো বটে, শরীর অসুস্থ। কেমন পিছু পিছু চলি আলাম বটে। কি করে খুঁজবো লোকটাকে? না না, খুঁজতে তো আমাকে হবে, দেখতে হবে লোকটা এখানে এসেছে কিনা। লোকটা যদি এখানে এসে থাকে, আমাকে ওর চোখে পড়লে চলবে না, আমাকে লুকিয়ে থাকতে হবে। রায়া কোথায়? কোথায় রায়া? রায়াকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে রায়াকে। রায়া, রায়া! হোয়াট? কোনো আচরণ নেই? আরে হ্যাঁ, ট্রাস্ট মি, আমি নিজে না দেখলে, নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না বনি। তাহলে তো বলতে হবে মিরাকেল হয়ে গেছে। বনি বনি বনি, তুমিও? আরে বাবা, এরাও তো ব্যাপারটাকে মিরাকেল বলে চালিয়ে দিতে পারলে বাঁচে। তুই আমার কথা শুন, লিসেন টু মি, অ্যাকচুয়ালি কিচ্ছু হয়নি, বিশ্বাস কর। হয়তো কেটে ছড়ে গিয়েছিল, সেটাকে এরা বাঘের অ্যাটাক বলে চালিয়ে দিয়েছে। আর এখানে হসপিটাল তো এদের ভয় পেতে দেখে লিটারালি বোকা বানিয়েছে। আর তাছাড়া আমি কি তোমার রোহিণী আন্টিকে আজ থেকে চিনি? আরে বাবা, ওর একটু বাড়িয়ে বাড়িয়ে বলাও বেশ। মামা, তুমি এখন আন্টির কথা বাদ দাও, তুমি আগে বলো যে ওকে হ্যান্ডসাম নাকি আমি ব্যাগ প্যাক করবো, বলো তো। সে প্রশ্নই উঠছে না বনি, বিশ্বাস করো, হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। ওরা ওরা আর যা কিছু বাড়িয়ে বলুক না কেন, এই ব্যাপারটা ওরা একটুও বাড়িয়ে বলে। সিড দারুণ দেখতে বলে। সত্যি বাবা, সত্যি, ট্রাস্ট মি বেটা। আরে বাবা, আমার দেখা তোর এতদিনের যত বয়ফ্রেন্ড, তারা সিডের পাশে জাস্ট দাঁড়াতে পারবে না। সিড ইজ আ রিয়েল প্রিন্স চার্মিং। মামা, তুমি এবার বাড়িয়ে বলছো না তো? ওহো বনি, you can trust on your mom.
ওকে, আমি একটু বাড়িয়ে বলছি না। লাভ ইউ মাম্মা। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তাহলে তাহলে এবার কিন্তু বিয়ের কথাটা এগোই। হ্যাঁ হ্যাঁ, কবে? শুভস্য শীঘ্র, রাইট? সেট এদিকে দেখ, সেট এই দেখ না, দেখ না, দেখ না, এই তো আমি তোকে নিতে এসেছি। সেট দেখ না, আমি তোকে নিতে এসেছি। রায়া ওদিকে যাবেন না। তোর বাবা তোকে নিতে এসেছে, তোর দাদা এসেছে, আমরা সবাই এসেছি। সেট দেখ না, আমরা সবাই তোকে নিতে এসেছি বাবা। রায়া চলে গেছে, রায়া চলে গেছে। আমাকে রায়াকে আনতে যেতে হবে, রায়াকে ফিরিয়ে আনতে হবে যে করে হোক। না না, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না তুই। সেট তুই একটু সেন্সে আয় না বাবা, সেন্সে আয় না। সেট তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কেন ওকে কিছু বলছো না? রোহিণী তুমি শান্ত হও। দেখো ও তো এখনো পুরোপুরি সেন্সে আসেনি, ওকে আরেকটু সময় দাও, একটু রেস্ট করতে দাও। না না, আমি আর সময় দিতে পারবো না। তুমি দেখছো এখনো সেন্সে নেই, তবু কনস্ট্যান্টলি রায়া রায়া করে যাচ্ছে। রায়া ও সেন্সে এলে কি অবস্থা হবে? ও মাই গড, ও মাই গড। মম, সিটকে তো থামানোই যাচ্ছে না। এরপর যদি নন্দিনী আন্টি, আমিও তো সেটাই ভাবছি, এখন যদি নন্দিনী এসে সব দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। একটু স্টপ হার, যেভাবে হোক ওকে আটকাতে হবে। দাদা বিশ্বাস করুন, একজন খুব বিপদে পড়েছে। আমার খুব ক্লোজ ওদিকে চলে গেছে। প্লিজ প্লিজ আমাকে ওদিকে নিয়ে চলুন, ওকে ফিরিয়ে আনতে হবে। প্লিজ আমাকে নিয়ে চলুন প্লিজ। বললাম তো আমরা যাবনি। জানেননি ও জঙ্গলে কাদের বাস? হ্যাঁ জানি, আমি জানি ওখানে বাঘ আছে, কিন্তু এর সাথে আমাদের 12 মাসের ঘর বসে। কিন্তু ওদিকে জঙ্গলে আদিবাসী লোক আছে, বাপদাদা বলিছে তাদের ডেরা কেউ গেলি জ্যান্ত ফেরেনি কো। রায়ার খুব বিপদ, আমাকে যেতে হবে রায়ার কাছে, আমাকে যেতেই হবে। ডক্টর, ডক্টর! নন্দিনী, আমি তোমার কাছে আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, বলছি যে তুমি বৃন্দাকে ফোনটা করেছিলে? অফকোর্স, অ্যান্ড শি ইজ ভেরি এক্সাইটেড, ইউ নো। ও তো এখানে আসতে চাইছে। এখানে? এখানে নয়, এখানে নয়, এখানে। আরে তোমরাই তো চেয়েছিলে বনি এখানে আসুক, ও আসেনি সেটা আলাদা ব্যাপার, বাট আরে ও যখন নিজে এখানে আসতে চাইছে, আসুক না, একটু দেখে যাক না সিটকে। একে নন্দিনী, তার উপরে বৃন্দা। নন্দিনীকে যাও বা ম্যানেজ করতে পারবো, বৃন্দাকে তো পারবোই না। ও মেয়ে এলেই বুঝে ফেলবে এখানে কিছু একটা গন্ডগোল আছে। কি ব্যাপার বলো তো? হ্যাঁ না, বনি আসছে শুনে টেন্স হয়ে গেলে মনে হচ্ছে। টেন্সড? না না, আমি একটা অন্য কথা ভাবছিলাম। নন্দিনী, তুমি বলছিলে না যে সিডের সঙ্গে বৃন্দার দেখা হওয়াটা এই হসপিটালে না হয় ভালো। আই এগ্রিড। তুমি একটা কাজ করো, বুঝলে, তুমি বাড়ি চলে যাও, গিয়ে বৃন্দাকে রেডি করো। আমার যা মনে হচ্ছে সিডকে আজকে রিলিজ করে দেবে, অ্যাটলিস্ট তাই উচিত। যদি তাই হয় তাহলে সিডের সঙ্গে বৃন্দার রোম্যান্টিক দেখা সাক্ষাৎটা আজকেই হয়ে যাবে। কি বলো? এটা কিন্তু ঠিক বলেছো। আমি বরং চলেই যাই, কারণ আমার আর বনির আসার খবরটা সিট তো এখনো জানেই না। আমাকে দেখে ফেললে সিটের এক্সাইটমেন্টটা, সিটের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ও বরং ডিরেক্টলি বনিকেই দেখুক, ওর উড বি ওয়াইফকেই দেখুক। হ্যাঁ কি বল? এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, তুমি একটু দাঁড়াও, আমি সোনিয়াকে ডেকে দিই, তুমি তোর সঙ্গে চলে যাও। ইটস ওকে, আমি এগোচ্ছি, তুমি সোনিয়াকে পাঠিয়ে দাও। ওকে ঠিক আছে, তুমি যাও, আমি পাঠাচ্ছি। বাই। ওকে বাই। উফ, এদিকটা তো আপাতত ম্যানেজ দেওয়া গেল, ওদিকে আবার কি হচ্ছে কে জানে। ডক্টর, আচ্ছা মিস্টার সেন, বলছিলাম যে এই রায়া কে? মানে সিদ্ধার্থ যেরকম ডেসপারেটলি তাকে খুঁজছে, ওদের মধ্যে কি কোনো রকম রিলেশনশিপ কিছু? না, কোনো সম্পর্ক নেই ডক্টর, কোনো সম্পর্ক নেই। ওই রায়া নামের মেয়েটি যত নষ্টের গোড়া, ওর জন্যই আমার সেট বিপদের মুখে চলে গেছিল ডক্টর। ডক্টর, আপনি আমাদের একটা ছোট্ট ফেভার করে দিতে পারেন ডক্টর?
এমন কোনো ওষুধ আমার ছেলেকে দিতে পারেন যাতে ও এই রায়া নামটা চিরকালের মতন ভুলে যায়? দেখুন মিসেস সেন, মেডিসিন দিয়ে কারোর মন থেকে তো বিশেষ কাউকে মুছে ফেলা যায় না। তার জন্য হয়তো আবার নতুন একটা মিরাকল দরকার হবে। আর আমি যা দেখছি সিদ্ধার্থর যা হেলথ কন্ডিশন এখন অনেক বেটার, আপনারা ওকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন। কারণ বাড়ির লোকজনদের সঙ্গে থাকলে ও অনেকটা রিল্যাক্স থাকবে, ভালো থাকবে। আর যত্ন আত্মীর মধ্যে থাকলে তো ওই যে পুরনো যে ভয়ঙ্কর স্মৃতিগুলো সেগুলো আস্তে আস্তে ইরেজ হয়ে যাবে। এই জন্য বলছি যে নন্দিনীকে বাড়ি যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছি, তুমি এক্ষুনি যাও, চটপট যাও। দিকে জঙ্গলে আদিবাসী লোক আছে, তাদের ডেরা কেউ গেলি জ্যান্ত ফেরেনি কো। আপনারা বরং কেউ একজন আমার সঙ্গে আসুন, আমি রিলিজ অর্ডারটা দিয়ে দিচ্ছি। ডক্টর আমি যাচ্ছি। আমি এখানে কেন? সর্বনাশ, তাহলে যা ভয় পেয়েছিলাম তাই হলো। লোকটা এখানে এসে গেছে, কিন্তু কেন এসেছে? এখানে আপনি কি করছেন? হ্যাঁ, আমি তো সরি দাদা, আসলে আমি আপনাকে অন্য একজন ভেবে। ওই তো নন্দিনী আন্টি, চোখে দেখতে পান না? ধাক্কা ফাক্কা মেরে চলে যাচ্ছে। অদ্ভুত লোকজন সব, ডিসকাস্টিং। সরি আসলে এটা তো ওই ভদ্রমহিলার ফোন। ম্যাডাম, কি করে এবার ফোনটা দেবো এই ভিড়ের মাঝে? দাদা, বলছি যে কিছুক্ষণ আগে একটা মহিলার সঙ্গে ধাক্কা লাগলো, আপনি দেখেছেন? হ্যাঁ দেখলাম তো, কেন? আসলে ওনার ফোনটা উনি ফেলে গেছেন, একটু দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? ওহো, উনি তো 222 নম্বর কেবিন ডক্টর বাগচির পেশেন্টের বাড়ির লোকজনের সঙ্গে এসেছেন। আচ্ছা দাদা, তাহলে আপনি একটু দিয়ে দেবেন প্লিজ। দিদি, আমি তো ডিউটির মধ্যে আছি, আমি পারবো না। আপনি একটু প্লিজ গিয়ে দিয়ে দিন না। ওনাদের বাড়ির লোক এখনো সবাই বেরোয়নি, ওদের কাউকে একজনকে আপনি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কি বললেন যেন 222 নম্বর কেবিন না? ঠিক আছে। মা মা বলো না, আমি আমি এখানে কি করে এলাম? মা বিশ্বাস করো, রায়া জঙ্গলে চলে গেছে। ওখানে ওখানে বাঘ আছে, আরো অনেক বিপদ আছে। মা মা সরো, আমাকে যেতে। না না না, আমি কিছুতেই তোকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না তোকে। মা প্লিজ, মা আমাকে আটকিও না, প্লিজ আটকিও না। বাবা বাবা বাবা, মাকে বোঝাও না। ও দিদি, বাবা মাকে বোঝাও। অংশ তোমরা ওকে আটকাও না প্লিজ। মাকে মধ্যে দিকে
বাবা প্লিজ বিশ্বাস করো, রায়া ওই গভীর জঙ্গলে চলে গেছে। রায়া খুব বিপদের মধ্যে আছে, ওকে ওভাবে আমি ওখানে ফেলে কিছুতেই শান্ত থাকতে পারবো না বাবা। বাবা প্লিজ। আচ্ছা, এত এক্সাইটমেন্ট কিন্তু পেশেন্টের ক্ষতি করে দিতে পারে। মিস্টার সেন, একটু বোঝার চেষ্টা করুন আপনারা। কি করি এখন? কি করে আমি আটকাবো সিদকে? সিদ, সিদ শান্ত হ বাবা, শান্ত হ। রায়া ভালো আছে, রায়ার কোনো বিপদ হয়নি। রায়া ভালো আছে, রায়া নিজের বাড়িতেই আছে। বিশ্বাস কর বাবা, রায়ার কোনো বিপদ হয়নি, ও নিজের বাড়িতে আছে। এমন করলে তুই তো অসুস্থ হয়ে পড়বি। না না বাবা, বাবা আমি জানি তুমি এই কথাগুলো আমাকে ভোলানোর জন্য বলছো না। বাবা বাবা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি ও ওই গভীর জঙ্গলে চলে গেছে। আমি তোকে ছুঁয়ে বলছি বাবা, আমি নিজের চোখে দেখে এসেছি রায়াকে। আচ্ছা বেশ, আমাকে বিশ্বাস না হয় তুই আকাশকে জিজ্ঞেস কর, ও তো আমার সঙ্গে গিয়েছিল। এই হাসপাতালের কোনো এক কেবিনে তো সিদ্ধার্থ বাবু আছেন। যদি একটিবার দেখতে পারতাম। জিজ্ঞেস করবো সিদ্ধার্থ সেন কোন কেবিনে আছেন? একবার, শুধু একবার তো দূর থেকে দেখবো, আমাকে কেউ দেখতেই পাবে না। দিদি কিছু বলবেন? আমি নিঃশব্দে সিদ্ধার্থ বাবুর জীবন থেকে সরে যাব, নিজেকে মুছে ফেলবো সিদ্ধার্থ বাবুর জীবন থেকে। মেসোমশাই, আমি আপনাকে যে কথা দিয়েছি সেটার কোনো নড়চড় হবে না। কাউকে খুঁজছেন? বলছি কি দিদি, ওই কেবিন নাম্বার 222টা কোন দিকে? যেদিক দিয়ে এলেন ওই দিকে চলে যান, গিয়ে বাঁ দিকে। অংশ, তুমি রায়ের কাছে গেছিলে? কামা শোনো, ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি অংশ, উত্তর দাও। তুমি রায়ের কাছে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম, আর শুনতেই তো পেলে গিয়েছিলাম, আর প্রয়োজন ছিল বলেই গিয়েছিলাম। ও মাই গড, ও মাই গড, কেন গেছিলে তুমি? কেন? তুমি তুমি রায়াকে চেনো? ওর বাড়ি চেনো তুমি? ওর বাড়ি চেনো? বাবা, বাবা তুমি শিওর রায়া ভালো আছেন তো? উনি উনি আমার অনেক আগে জঙ্গলে ঢুকেছিলেন, আমি অনেক খুঁজে ওনাকে পাইনি। তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ দেশি ভালো আছে, আমার আমার কথা হয়েছে ওর সঙ্গে। তুমি পরে সিটির সঙ্গে কথা বলবে, পরে কথা বলবে সিটির সঙ্গে। আগে আমি কি জিজ্ঞেস করছি উত্তর দাও। তুমি রায়াকে চেনো? ওর বাড়ি চেনো না? তুমি ওর কাছে দেখা করতে গেছিলে কেন? কেন কেন? বাবা, বাবা আমাকে বলো না, তুমি তুমি সত্যি ওনাকে দেখেছো? আচ্ছা ওনাকে বলনি তো যে আমি হসপিটালে আছি? উনি শুনলে কিন্তু খুব টেনশন করবেন। অংশু, লুক এট মি, আমার দিকে তাকাও। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি অংশু। তুমি রায়ের কাছে কেন গেছিলে? কেন দেখা করতে গেছিলে অংশু, বলো। আমি রায়ার কাছে গিয়েছিলাম কারণ ওকে ধন্যবাদ জানানোটা আমার কর্তব্য বলে মনে হয়েছিল। রায়াই সেই মেয়ে যার জন্য আমাদের সিদ আজ ভালো হয়ে উঠেছে। রোহিণী, তোমার
ছেলে আজ ওই ভয়ানক অবস্থার থেকে যদি ফিরে এসে থাকে, যদি মিরাকেল কিছু হয়ে থাকে, তবে তবে ওই রায়ার আনা পুজোর ফুলের জন্যই। তুমি মানো আর না মানো, রায়ার আনা ওই পুজোর ফুল সিদের মাথার কাছে দেওয়ায়, মাথায় ছোঁয়াতে সে ভালো হয়ে উঠেছে। তোমরা কেউ জানো না সিদের কাল রাত্রিরে কি ক্রাইসিস হয়েছিল। ক্রমে খারাপ থেকে আরো বেশি খারাপ হচ্ছিল ওর অবস্থা। সবাই তো আশা ছেড়ে দিয়েছিল। বিশ্বাস না হয় ডক্টর বাগচিকে জিজ্ঞেস করো। আমি আকাশকে ফোন করে বলেছিলাম যে তোর ভাইকে বোধহয় আর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তারপর মিরাকেলটা হয়েছিল রায়ার আনা ওই পুজোর ফুলে। হ্যাঁ রোহিণী, আজ রায়ার জন্যই সিদ উঠে বসেছে।